কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার। হ্যালো। হ্যাঁ মিয়া, রেকর্ডিং করতেছি, তুমি তার মধ্যে আসে আরে আরে আমারটা রেকর্ডিং। ও ভাই ভালো কথা। ওই টিউশি চলেন। কিসি? ওই যে ওই কোয়ানে জানি গেলাম না, মগরার ওই কোয়ানে মেলা হইলো। আরে মগরায় না তো, যাত্রাপুর। হ্যাঁ হ্যাঁ, ওই একটু চলেন তো, ওই যাত্রাপুরের সাইডে যে রাস্তাটা গেল মেলার মধ্যে। যাত্রাপুর, ওটা তো তোমার ওই যে ইসি দিকে যাত্রাপুরের ওই যে রথটা, ওই লাইন ভাই। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার বারোই ভাড়া। বারোই ভাড়া ইউনিয়ন, একটু চলেন। কেন, কি হয়েছে? আরে চলেন, আরে আগে কবানে গেলি কবানে? আরে যাবো তো, কি হয়েছে কও। ওনে আমার এক বান্ধবীর সাথে একটু কথা বলতে হবে ইমিডিয়েটলি। কথা বলতে ফোনে বলো, ওখানে যা আর কি আছে। যাই বলতে হবে, আমি বুঝতে পারছি। আরে না, ওদিকে বাগান সাগান, ওদিকে ওই বাগান থাকানের মধ্যে যাও ভাই। ওই এক্সের গুয়ো বাগান আর সুরি বাগান, অন্ধকার চারিদিক, ওদিকে ওই গুয়ো খাতেই যাবো। আরে বাগেরহাটের ঐতিহ্য না, আপনি চলেন। আরে তুমি জিয়ানে বিটি মানুষ তাই শুনে যাচ্ছ। আর বিটি মানুষ না, খালি উনি অনেক আমাকে অনেক অডিয়েন্স আছে, ওরা আমাকে জাতি কইছে। আসেন। আরে যাবানি দাও, না গেলে ফলোয়ার পারবে কি রে? আপনি আসেন তো ভাই। আরে কাজটা করে দাও। কাজ না সরে, আগেও বই যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে আমরা সবসময় চেষ্টা করি যে দর্শকদের একটু আনন্দ বিনোদন দিয়ে শুরু করব বা শুরু করি সবসময়। আমরা হৃদয় বাগেরহাটের যে বিভিন্ন এলাকাভিত্তিক কন্টেন্টগুলো, তো আশা করি এখন থেকে ইন্ট্রোতে একটু মজার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের দর্শকরা যাতে একটু হলেও মজা পেতে পারে। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যাত্রাপুর যে রথের মেলাটা হয় ওখান থেকে যে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা, এটা হচ্ছে বারুইপাড়া কোদলা গ্রাম বা কোদলা এলাকা। এই এলাকা দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম হদের হাটের দিকে। তো আগে কখনো এই রাস্তায় আসলে আসা হয়নি, বিশেষ করে তেমন কোনো দরকার হয় না বা কোনো কাজেই আসা হয় না। তো চিন্তা করে দেখলাম যে আমরা এই রাস্তাটা নিয়ে একটা ব্লগ ভিডিও করি বা এই এলাকাটা কেমন এটাই তুলে ধরবো। তো খুবই সবুজ শ্যামল গ্রাম এলাকা। রাস্তার সাইডে দেখলাম পানের বরাজ, এই যে ছোটোখাটো বাজার, এখানে বেশ বড়সড়ই একটা বাজার দেখলাম। বামে হয়তো কোদলা গ্রাম চলে গিয়েছে। এর আগে আমি কোদলা মঠ নিয়ে একটি ভিডিও করেছিলাম, তো সেটা আসলে বারুইপাড়া বাজার হয়ে গিয়েছিলাম ওই পথ দিয়ে, এদিক দিয়ে আসা হয় নাই। তো এখান থেকে আসলে জেনে নিলাম যে আসলে হদেরহাট বাজারে কোন দিক দিয়ে যেতে হয়। তো যারা হদেরহাটের বাজারটা দেখেন নাই, পেজে ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন। হদেরহাটের ভিডিও আগেই আপলোড করা হয়ে গিয়েছে। তো হদেরহাট এছাড়াও কার্তিকদিয়া বাজার, এই দুইটা ভিডিও পেজে আপলোড করা আছে, যারা কখনো দেখেন নাই দেখে নেবেন। বাগেরহাট সদরেরই কিন্তু একটা অংশ। বাগেরহাট সদরটা কিন্তু বেশ মোটামুটি অনেক বড়, কিন্তু আসলে যাদের আসলে এসব এলাকায় বাড়ি না বা কখনো প্রয়োজন হয় না, আসার প্রয়োজন হয় না, আমরা অনেকেই কিন্তু এই জায়গাগুলো চিনি না, জানি না। তো যার কারণেই কিন্তু এই ব্লগ ভিডিওগুলো, আর বিশেষ করে যারা এই এলাকার আছেন, এলাকা থেকে দূরে কর্মের তাগিদে প্রবাসে অথবা এই এলাকা থেকে দূরে থাকেন, তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো মনে একটা শান্তি এনে দেয় যে দূরে বসেও নিজের এলাকাগুলোকে সুন্দরভাবে উপভোগ করতে পারছেন। যেগুলো আমাকে অনেকেই মেসেজের মাধ্যমে জানান তাদের অনুভূতি, যে আসলে বিদেশের মাটিতে বসে বা দূরে বসে নিজের এলাকা দেখে মনে হয় যে আমি কেমন যেন এলাকায় ঢুকে পড়েছি, এরকম একটা ফিলিংস হয়। এটা আমারও হয় যখন আমি আসলে কর্মের থেকে দূরে থেকেছি বা এলাকা থেকে দূরে থেকেছি, তখন যখন দেখেছি যে এলাকার কেউ আমার এলাকার ভিডিও করে ছেড়েছে, তখন কিন্তু ওই জিনিসটা আমি একটু আগ্রহ নিয়ে দেখেছি বা আমার একটু হলেও ভিতরে শান্তি অনুভব করেছি যে আমার নিজ এলাকা। তো যাই হোক, আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখানোর জন্য। ভিডিও শুরুতেই আবদুল্লাহর আমি মজার একটা ইন্ট্রো দিচ্ছিলাম। তো আসলে এটা শুধুমাত্র দর্শকদের মজা এবং বিনোদন দেওয়ার জন্য করেছিলাম। তো যাই হোক, এই যে এদিকে দিয়ে কোদলা মঠ যাওয়া যায়, এখানে একটি সাইনবোর্ড দেখতে পেলাম। তো রাস্তাঘাট মোটামুটি চিকন সরু, কিন্তু মোটামুটি পরিবেশটা ভালো। বিশেষ করে আমার এইসব এলাকায় আসলে এত বেশি ভালো লাগে, কারণ হচ্ছে গ্রামীণ যে পরিবেশটা বা এখানকার যে অক্সিজেনটা
এটা কিন্তু একদমই পিওর পাওয়া যায়, ধোলা নেই, বালি নেই, কোলাহল মুক্ত একটা এলাকা। তো আমি যখন এদিকে এসেছিলাম তখন কিন্তু হালকা হালকা মানে বৃষ্টি পড়ছিল। আমি বেশ কিছু সময় একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টিতে। তো এই জন্য আপনারা ভিডিওর মনিটরের উপর দেখতে পাচ্ছেন যে হালকা একটা কুয়াশা কুয়াশা একটা দাগ আছে, কারণ হচ্ছে ক্যামেরার উপর পানি পড়েছিল, যার কারণে। তো এই ভিডিওটা করতে এসে মোটামুটি আমার একটু অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছিল, বেশ কয়েকবার বৃষ্টিতে পড়েছিলাম, বেশি বেশি বৃষ্টি। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করছি বা আমার যে গন্তব্যস্থান সে পর্যন্ত আমি যাব। তো যারা কখনো যে ফতেরহাট এবং কার্তিকদিয়া বাজারের ভিডিও দেখেন নাই, তারা দেখে নেবেন। তো এখানে এসে কিন্তু বেশ বড়সড় একটি খেলার মাঠ, কোদলা স্কুল, প্রাইমারি স্কুল দেখতে পেলাম। তো কোদলা গ্রামটা মনে হয় খুব অনেক বড় একটা গ্রাম। এই যে দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু রাজাহাঁস আছে, এবং এখানে দেখলেই বোঝা যাচ্ছে এই মাঠে কিন্তু খেলাধুলা হয় এবং বেশ বড় ধরনের একটা মাঠ। তো আসলে এদিক থেকে কোন দিক দিয়ে যেতে হয় আমার জানা নেই, যার কারণে কাউকে খুঁজছিলাম জিজ্ঞাসা করার জন্য। তো যাই হোক, পরে চিন্তা করলাম এদিকেই হবে, রওনা হলাম আবার এখান থেকে। তো এখানকার যারা যারা আছেন, মোটামুটি এই এলাকার যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের এলাকাটা ছড়িয়ে দিবেন সারা মানুষের কাছে, যারা সবাই জানতে পারে, দেখতে পারে আপনাদের এলাকাটা কত সুন্দর মনোমুগ্ধকর একটি এলাকা। তো আমি এভাবেই যেসব এলাকা আমি এখনো যাইনি বা যেসব এলাকার ভিডিও আমি আমার পেজে এখনো আপলোড করি নাই, সেসব এলাকায়ও চলে আসবো এবং এক এক করে বাগেরহাটের প্রতিটা এলাকা আমি তুলে ধরবো। এরপরে ড্রোন নিয়ে আসবো, পাখির চোখে তুলে ধরবো। তো যাই হোক, এলাকার যারা যারা আছেন একটু হলেও সাড়া দিবেন, তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আপনাদের শেয়ার এবং ভালোবাসায় আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব যাতে বাগেরহাটের আজ যেসব এলাকা এখনও আমি কভার করতে পারি না সেসব এলাকা কভার করব এবং প্রমোট করব। তো যাই হোক, আসলে এই এলাকাগুলো এত বেশি ভালো লাগে, এই যে দুই সাইডে বাগান, মাঝখান দিয়ে রাস্তা। দিনের বেলায় আমি এখান থেকে যখন যাচ্ছিলাম তখন হয়তো 3টা বাজে, তো এখনই মনে হচ্ছে যে একটা সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব, মানে এত দুই সাইডে এত গাছগাছালি, গুয়ো গাছ, নারকেল গাছ। তো গুয়ো গাছটা আসলে একটা হাস্যকর শব্দ, আসলে জিনিসটা হবে সুপারি বা নারকেল। তো আমাদের যারা একটু 90 দশকের বা 80 দশকের যারা আছে তাদের মুখ থেকে শুনতাম যে গুয়ো, সুপারিকে গুয়ো বলতো বা নাইহেল বলতো, এভাবেই বলতো, তাদের কাছ থেকেই শেখা। তো এখন এই আমাদের যে যারা নতুন জেনারেশন, এরা কিন্তু আসলে গুয়োটাতে অভ্যস্ত না, সুপারিতেই অভ্যস্ত। তো আগের কালের মানুষরা আসলে একটু অন্যরকম ছিল, তারা কথাগুলোই বলতো এভাবে, গুয়ো, নারকেল, নাইহেল ইত্যাদি ইত্যাদি। তো আমাদের বাগেরহাটের একটা আঞ্চলিক ভাষা আছে, আমাগো বাগেরহাট। তো আশিস, লাইস, খাইস, মানে একটা বাগেরহাটের যে একটা আঞ্চলিক যে ভাষাটা, একটা অন্যরকম একটা ভাষা, আসলে এখন অনেকটাই কমে গেছে বা দেখা যায় না, শোনা যায় না। তবে কিছু কিছু এলাকায় আছে, যেমন বাগেরহাটের আঞ্চলিক ভাষাটা এখনো ব্যবহার করে চলেছে, যেমন চিতলমারি, রামপাল, এসব এলাকায় বেশিরভাগই বাগেরহাটের ভাষায় কথা বলে, কিন্তু বাগেরহাট সদরে তেমন একটা দেখা যায় না। আবার বাগেরহাটের কচুয়া, শরণখোলা, মোড়লগঞ্জ এদিকের ভাষাটা আরেকটু অন্যরকম, কিছুটা বরিশালের ভাষার কিছুটা মিশ্রণ আছে। কচুয়ায় এখন অনেকটা কম, কিন্তু এখন মোড়লগঞ্জ, শরণখোলা, রায়ন্দা এদিকে বেশিরভাগই দেখা যায় যে বরিশালের ভাষাটা ইউজ করা হয়। তো আসলে এটা কেন ঠিক আমি জানি না। তো এই ভাষার বিষয়টা নিয়ে আসলে কোনো তর্ক বিতর্কে আমি যেতে চাচ্ছি না। তো যেহেতু এটা সবার একটা গ্রামের ব্যাপার, এলাকার ব্যাপার এবং মনের ব্যাপার, তো যাই হোক, আমি ভিডিওটি বেশি দীর্ঘ করব না। যারা নতুন দেখতেছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। খুবই দারুণ একটি এলাকা। তো সবাইকে আবারও শেয়ার করার অনুরোধ জানিয়ে আমি বিদায় নেব। তবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ রইল। এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।
আল্লাহ হাফেজ, বিদায় নিলাম, সবাই দেখতে থাকুন।